শুক্রবার গুলির শব্দে চাঞ্চল্য ছড়ালো সীমান্ত পারে। কারণ সীমান্তে তখন ব্যাটালিয়ন চেঞ্জ হচ্ছিল। তখন গুলির শব্দ কেন? তাহলে কি বাংলাদেশ থেকে গুলি চালানো হয়েছে? এমন সব প্রশ্ন উঠতে থাকে। প্রথমে অনেকে ধরেই নিয়েছিলেন সীমান্তে যখন ওই গুলি চলার ঘটনা ঘটেছে তাহলে নিশ্চয়ই বাংলাদেশ জড়িত। পরে জানা যায় বিষয়টি তা নয়। তাহলে বিষয়টি ঠিক কি? শুক্রবার দক্ষিণ দিনাজপুরের ভারত বাংলাদেশ সীমান্তের কাছে এই গুলি চলার ঘটনা ঘটে। কর্তব্যরত অবস্থায় অসাবধানে নিজের সার্ভিস বন্দুক থেকেই গুলি লেগে আহত হন এক জওয়ান। বিএসএফ এর একটি ব্যাটালিয়নের পরিবর্তে নতুন আরেকটি ব্যাটালিয়ন তখন নামছে, অর্থাৎ দায়িত্ব বদল হচ্ছিল। তারই মধ্যে হঠাৎ করে শোনা গেল গুলির শব্দ। যে গুলির শব্দে আতঙ্কে কেঁপে ওঠেন গ্রামবাসীরা। তখন সেখানে ছুটে যান জওয়ানরা। ততক্ষণে গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েছেন বিএসএফ জওয়ান। রক্তে ভেসে যায় সীমান্তের মাটি। সম্প্রতি হিলিতে কাজে যোগ দিয়েছিলেন তিনি। এই অবস্থায় তড়িঘড়ি তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এমনকি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে হেলিকপ্টার করে কলকাতায় আনা হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্তের ওপারে বাংলাদেশ, আর এপারে পাহারা দেয় বিএসএফ জওয়ানরা। তাই সদা সতর্ক থাকতে হয় তাদের। সেখানে শুক্রবার সকালে দায়িত্ব বদলের সময় গুলি চলার ঘটনাটি ঘটে। তাতে গুরুতর জখম হয়েছেন রাহুল সিং নামে ওই বিএসএফ জওয়ান। তিনি 17 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় অসাবধানে নিজের সার্ভিস বন্দুক থেকেই গুলি লেগে আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, বিএসএফ জওয়ানের ওই গুলি পিছনে কোমরের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে গিয়েছে, যার জেরে প্রচুর রক্তপাত হয়েছে। ওই জওয়ান তখন পাহারায় ছিলেন। সেখান থেকে ফিরে এসে দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল তার। আর তার মধ্যেই এমন ঘটনা কি করে ঘটলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে বিষয়টি দেখতে পান। তারাই ক্যাম্পে খবর দেন। গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।